আজকে সবচেয়ে বড় খবর, যেটা বড় খবর উঠে এসছে, আপনারা জানেন ওয়াকফ বিল পাশ করেছেন কেন্দ্র সরকার। আর এই কেন্দ্র সরকার ওয়াকফ বিল পাশ করার পর কিন্তু মামলা সুপ্রিম কোর্টে কোন কোন নেতা করেছেন সেটা কিন্তু বড় প্রশ্ন, এবং গোটা বাংলার মানুষ তাকিয়ে আছে যে সুপ্রিম কোর্টে মামলা কোন নেতা করেছেন, কোন বিধায়ক করেছেন, কোন এমপি করেছেন, এবং শাসক দলের কত এমপি করেছেন, বিরোধীরা কত এমপি করেছেন, সেটা নিয়ে বড় প্রশ্ন গোটা বাংলার মানুষ চাইছে। আর আজকের তাজা আপনাদের এনেছি খবর যে আজকে কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু রায় ছিলেন, এবং সেই রায় আপনাদের শোনাবো। তার আগে বলবো যে কে কে কোন কোন নেতা যে এফআইআর লিখেছে এবং যে সুপ্রিম কোর্টে মামলাটা করেছে তাদের নাম আমরা উল্লেখ করব। তার আগে বলবো ভিডিওটা দেখে যাবেন, কেউ স্কিপ করবেন না। কিন্তু আর তার আগে বলবো যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ছোটো ভাই হিসেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর দ্রুত ভিডিওটা শেয়ার করবেন। চলো বেশি কথা লম্বা করবো না, শুরু করা যাক যে কে কে পশ্চিমবাংলার মধ্যে কোন নেতারা এবং মামলা করেছে সুপ্রিম কোর্টে ওয়াকফ বিলের বিরোধিতে। ওয়াকফ বিল প্রত্যাহার করতে হবে তার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেছেন কোন কোন নেতা একটু আপনাদের বলবো। আপনারা শুনেছিলেন না যে মুসলিমদের পাশে আছি, মুসলিমদের সাপোর্ট করব, সমস্ত মুসলিম জাতিকে আমরা সাপোর্ট করব, এমনটা কিন্তু বার্তা শুনেছিলেন বিভিন্ন রাজনীতি নেতাদের। আজকে সে বোঝা গেল যে সুপ্রিম কোর্টে কোন কোন নেতা মামলা করেছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন না যে ওয়াকফ বিল আমরা এখানে চালু হতে দেবো না, এমনটা কিন্তু শুনেছেন। আজকে কিন্তু কলকাতায় ডাক দিয়েছেন মুয়াজ্জিনদের নিয়ে, ইমাম সাহেবদের নিয়ে কিন্তু ডাক দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তাই যাই হোক বেশি কিছু লম্বা চড়া করবো না, চলো এখানে বেশি পড়া যাক যে কোন কোন এমপি এবং কোন এমএলএ এফআইআর করেছে এবং যে মামলা করেছে সুপ্রিম কোর্টে তাদের নামটা উল্লেখ করা যাক। প্রথম সারিকে কাকে বলবো বলুন তো, কাকে বললে ভালো হয়? যে কাকে প্রথম তৃণমূল কংগ্রেস থেকেই বলা যাক কোন কোন নেতা করেছেন। এবং সবচেয়ে ডাপটের নেতা তৃণমূল কংগ্রেসের এখন দল আগে নয়, জাতি আমার আগে। মনে আছে সেই ডায়লগ বলেছিল একটা নেতা, সেই নেতা হুমায়ুন কবির তিনি কিন্তু মামলা করে সুপ্রিম কোর্টে। আরও বলবো নওশাদ সিদ্দিকী, আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনিও মামলা করে সুপ্রিম কোর্টে। আরও বলবো ফুলপুরা শরীফের আরেক পীরজাদা সাবির সিদ্দিকী তিনিও মামলা করে সুপ্রিম কোর্টে ওয়াকফ বিলের বিরোধিতে। মুরো তিনিও মামলা করে সুপ্রিম কোর্টে। আর এমপিগুলো কোথায় গেল তাহলে? আর বিধায়করা কোথায় গেল যে এত গলা ফাটাচ্ছেন, ওয়াকফ বিলের বিরোধিতে ডাক দিচ্ছেন বিভিন্ন জায়গায়? তাহলে তারা কোথায় গেল? সেসব নেতারা কোথায় গিয়েছে? মুসলিম ভাইদেরকে বলছি, মুসলিম সমাজদেরকে বলছি, অনেক হিন্দু ভাই ওয়াকফ বিলের বিরোধিতে ডাক দিয়েছেন বিভিন্ন রাজনীতি নেতাদের বলুন, এবং যে ওয়াকফ বিলের বিরোধিতে 26 তারিখে ডাক দিয়েছেন সেই ডাকে কিন্তু সাড়া দিতে চলেছে অনেক হিন্দু ভাইরা ডাক দিয়ে সাড়া দিচ্ছে। তাহলে যে ওয়াকফ বিলের বিরোধিতে কারা ডাক দিচ্ছে, ওয়াকফ বিলের বিরোধিতে পাশে কারা আছে ভালো করে ভাবুন। সামনে বিধানসভা ভোট আসছে, আবারও আপনাদেরকে ভুল বোঝানো হবে, যে কোনো রাজনীতি ব্যানারে হোক। এটাই শুধু সাধারণ মানুষের বার্তা দেব, আপনারা সঠিক মানুষকে দেখে চিনতে ভোটটা দেবেন। আর 26 তারিখে যে সমাবেশটা হতে চলেছে আর এক ইতিহাসী সমাবেশ হতে চলেছে গোটা ভারতবর্ষে। কারণ যে 26 তারিখে মুসলিম নগর থেকে যত মুসলিম সমাজ মানুষরা আছে, মুসলিম সমাজের যত সব প্রধানে আছে, যারা প্রধান বলতে কি কোনো রাজনীতি প্রধান নয়, প্রধান বলতে কি যে কোনো, যেমনটা ফুরফুরা শরীফের একাধিক পীরজাদারা আছে, যারা আলে হাদিস করে তাদের মধ্যে অনেকটা, যারা আলে হাদিস পরিচালনা করে তাদের মধ্যে আছে বিভিন্ন যে মুসলিম সমাজ, মুসলিম ল বোর্ড ইত্যাদি ইত্যাদি সমস্ত মুসলিম সমাজের ডাক দিয়েছেন 26 তারিখে ব্যারিকেড চলো। আর এই ব্যারিকেড চলোর যে ডাকে ওয়াকফ বিলের প্রতিবাদে এবং ওয়াকফ বিলের প্রত্যাহার দাবিতে হাজার হাজার মানুষ কিন্তু যেতে চলেছে। এর মধ্যে বলবো আজকে যে মুখ্যমন্ত্রী ডাক দিয়েছিলেন সেই ডাকে কিন্তু অনেক ইমাম সাহেব কিন্তু খুশি নয়, রাজি নয়। একটা সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম অনেক ইমাম সাহেবের মুখে
আমাদের মতন ডিজিটাল মিডিয়ারা প্রশ্ন করছে মুখ্যমন্ত্রীর বার্তা কি পছন্দ হয়েছে। তারা বলছে আমরা এসব কিছু মানছি না, একমাত্র মানব যে 26 তারিখ আমাদের মুসলিম সমাজ ডাক দিয়েছে, সেই ডাকে গিয়ে 26 তারিখে কী বার্তা দিচ্ছে সেই বার্তাটাই মানব। তাহলে মুসলিম সমাজের যে ওয়াকফ বিল, এই ওয়াকফ বিলের বিরোধীতে কারা তাহলে আছে পাশে, সেটা কিন্তু বড় প্রশ্ন গোটা পশ্চিমবাংলার মানুষ কি গোটা ভারতবর্ষের মানুষ। মুখ্যমন্ত্রী মহাশয় তিনি একটা উল্লেখ করেছে ভাঙড় বিধানসভা নিয়ে, ভাঙড় বিধানসভা নিয়ে একটা উল্লেখ করেছে। ভাঙড়ে পুলিশ গাড়ি ভাঙচুর হয়েছে, আপনারা জানেন কারা করেছে, ঠিক পুলিশ তদন্ত করে তাদেরকে গ্রেপ্তার করবে। কিন্তু মুখ্যমন্ত্রী বলছে কেন এসব হবে, এসব কেন হবে, এসব হচ্ছে কেন, একটা গাড়ি কিনতে কোথায় 25-30 লাখ টাকার দাম, কেন ভাঙচুর করা হচ্ছে। এই নিয়ে মুখ্যমন্ত্রী বললেন যে ওয়াকফ বিল আমরা তো মানব না বলছি, কেন হুল্লাস হচ্ছে, কেন গাড়ি ভাঙচুর হচ্ছে। আমরা বার্তা দিয়েছি তো, আমি মুখ্যমন্ত্রী তিনি বলছেন আমি বার্তা দিয়েছি তো যে পশ্চিমবাংলায় তা বিল মানব না, এমনটাই বার্তা দিচ্ছি, তারপরেও কেন এমনটা উল্লাস হচ্ছে। ফিরহাদ হাকিম বলছে দিল্লি গিয়ে অভিযান করো, কেন বাংলায় দেখাচ্ছেন আপনারা, আপনার পিছনে এতজন আছে। এটা কিন্তু বড় প্রশ্ন ওটা বাংলার মানুষের কাছে, যে বাংলার মানুষ বারবার আমরা দেখেছিলাম 26 বিধানসভা ভোট আসলে মানুষের কাছে একটা বার্তা দেয়, শান্তির বার্তা। আর এই বার্তার তাহলে কি এই যে ইতিহাস রয়ে গেল, এই যে ফিরহাদ হাকিম মহাশয় তিনি যে বার্তাটা দিয়েছেন, তাহলে বাংলার মানুষ এটা কোন চোখে দেখছে। দর্শক ভিডিওটা অবধি বেশি বেশি করে শেয়ার করো, ছোটো ভাই হিসেবে যদি কথার মধ্যে যদি ভুল থেকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে এই কথাটা ভুল হয়েছে। কারণ কেন বলছি, এই কথাটা শোনার পরে ভিডিওটা দেখার পর অনেক তৃণমূল কংগ্রেসের নেতাদের গায়ে জ্বালা ধরতে পারে, অনেক তৃণমূল কংগ্রেসের নেতাদের ভালোও লাগতে পারে, অনেক বিরোধী নেতাদের ভালো লাগতে পারে, কারো গায়ে জ্বালা করতে পারে। এইসব নিয়ে আমার কোনো মাথা ভাঙা চাল পড়ে না। কারণ যে ওয়াকফ মুসলিম সমাজের যে ওয়াকফ সম্পত্তি কেন্দ্র সরকার হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে, সেই হাতানোর পরিকল্পনা করছে কেন্দ্র সরকার, তার প্রতিবাদে কিন্তু বিভিন্ন রাজনীতি ব্যানার বলো মুসলিম সমাজরা কিন্তু ডাক দিয়েছেন এর মধ্যে। আর ডাক দেওয়ার পর এর মধ্যে পশ্চিমবাংলার পুলিশও বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন আপনারা। সাধারণ মানুষ এই নিয়ে ক্ষিপ্ত। বেশি লম্বা চওড়া করবো না, ভিডিওটা দ্রুত শেয়ার করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর ছোটো ভাই হিসেবে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এই নিয়ে ভিডিও শেষ করলাম। আর একটা কথা বলবো, আপনাদের ভোট 26 সালে ভোট আসছে, আপনাদের ভোট আপনারা দিন, বুঝে সুঝে আপনারা নেতাদের চিনুন। পশ্চিমবাংলায় এত নেতা আছে, সুপ্রিম কোর্টে মামলা করেছে কে কে দেখেছেন তো, সুপ্রিম কোর্টে মামলাটা দেখুন, এত গলা ফোটা এত করে কাজের সময় কিন্তু দেখা যাচ্ছে না। যাক বেশি লম্বা চলো নয়, ভিডিও অবধি।